গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড মনীষা রান্নাঘরে। আজকের রেসিপি চিকেন কষা, কচু, তুরুলে, চিংড়ি মাছের রেসিপি। আর থাকছে মাছের ঝাল। খুব সহজ পদ্ধতিতে আমরা তোমাদেরকে এটা বানিয়ে দেখাবো। তাহলে চলো আমাদের প্রথমে চিকেনটা বানিয়ে নেব। চিকেনের জন্য কী কী উপকরণ লাগবে। আমরা এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি, আদা বাটা, রসুন বাটা। এখানে আমরা লাল লাল করে মাংসের জন্য যে আলু কেটেছিলাম সেটা ভেজে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, এরপরে আমরা দিয়ে দেবো তেল। আমাদের তেল একদম গরম হয়ে গিয়েছে। এরপর আমরা এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমাদের পেঁয়াজ এখানে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপর আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা। আমরা এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি আমরা এতে স্বাদ মতো লবণ। এরপর আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আমরা চিকেনটা। চিকেনটা আমরা একটু ভেজে রান্না করব। এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি ভাজা আলু। এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। চিকেন একদম কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমরা দিয়ে দেবো জল। দেখো আমাদের চিকেনের ঝোল একদম ফুটে গিয়েছে। এরপর আমরা এতে দিয়ে দেবো বাটা গরম মশলা। দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে 1 চামচ ঘি। দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে ধনেপাতা। দেখো আমাদের চিকেন কষা একদম রেডি। দেখতে কত সুন্দর হয়েছে দেখো। আর দেখো আমাদের কচু তুরুল কাটা হয়ে গিয়েছে। আর চিংড়ি মাছটা দেখো ভেজে নিয়েছি সুন্দর করে। আমরা চচ্চড়ির জন্য কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেবো 5 ফোড়ন। এরপরে 5 ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি কচু আর তুরুলটা। দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখো আমাদের কচু আর তুরুল চিংড়ি মাছের চচ্চড়ি একদম রেডি। এটা আমরা লাগিয়ে নিয়েছি। এখানে মাছের ঝালের জন্য আমরা পুকুর থেকে বাটা মাছ ধরে ভেজে নিয়েছি। বাটা মাছের ঝালের জন্য আমরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো তেল। দেখো তেল গরম হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেবো আমরা পেঁয়াজ কুচি। এরপরে আমরা দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা। এবার দিয়ে দেবো আমরা টমেটো কুচি। এবার আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমরা এখানে একটু জল দিয়েছি। এরপর দিয়ে দেবো জিরের গুঁড়ো। দেখো আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমরা দিয়ে দেবো ভেজে রাখা আলু। এরপর আমরা এতে দিয়ে দেবো জল। দেখো আমাদের একদম মাছের তরকারি ফুটে গেছে। দেখো আমাদের মাছের ঝোল একদম ফুটে গিয়েছে। এরপর আমরা এতে দিয়ে দেবো মাছ ভাজা। আর দিয়েছি পরিমাণ মতো চিনি। এবার আমরা এর উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমাদের মাছের ঝোল একদম রেডি।
এবার আমরা এটাকে নামিয়ে নেব। দেখতে ভালো লাগার জন্য আমরা ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দেখো